গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে রবিবার, এখন সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে আমাদের ঘরের বিছানাটা তুলে নিলাম। বাবাইয়ের সকালবেলা পড়া ছিল বলে বাবাই উঠে গেছে। এখন ওই 9টা মতন বাজে, পড়িয়ে এইমাত্র স্যার চলে গেল। আর এখানে দেখো মা ফুল তুলে রেখে গেছে, ঠাকুরের বাসন মেজে গেছে। আর বাইরের ওয়েদারটা একদম অন্ধকার করে আসছে, সকাল থেকেই যেন মনে হচ্ছে হুড়মুড়িয়ে বৃষ্টি আসবে। আকাশটা পুরো গুমোট হয়ে রয়েছে, কালো মেঘ। তবুও তো বাইরে জামাকাপড় যা ছিল মেলে দিয়েছি, বেশি কিছু ছিল না যদিও। তো দেখো আকাশটার অবস্থা দেখো, একদম অন্ধকার করে রয়েছে, যখন তখন ঝাঁপিয়ে বৃষ্টি নামবে। তবে এখনও উঠোনে শুকনো রয়েছে, কিন্তু দেখা যাক কতক্ষণ কি থাকে। এরকম আকাশের অবস্থা দেখে আর আমি কাচাকুচি কিছুই ভেজালাম না, সব গামলায় করে রেখে দিলাম। ভেজা জামা কাপড় অনেক রয়েছে জানো তো, মানে কাচতে হতো, ওগুলো না কেচে ধুয়ে মেললে হবে না, ওই জন্য জমিয়ে রেখেছি। আর আমি 1 কাপ চা গরম করে নিলাম, মানে সকালবেলা চা করা হয়ে গেছে। পড়াতে এসেছিলো যখন, তখন 7:30-7টার সময় স্যারকে চা করে দিয়েছিলাম, আর আমার জন্য 1 কাপ রেখে দিয়েছিলাম। আমি তো তখন মুখ ধুইনি, এই এখন মুখ ধুয়ে চা খেলাম। আর বাবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। বাবাই বললো কি পাস্তা খাবে আজকে, তাই এবার বাবার জন্য আর একার না, এটাই আমিও খেয়ে নেব। সকালবেলা তো শুধু চা বিস্কুট খেলাম, আর চা বিস্কুট মুড়ি খেলাম দেখলে। আর পাস্তাটা বানাচ্ছি, দুজনেই খাওয়া যাবে এখানে। অল্প একটু, একেবারে অল্প বানানো যায় না, সেই সেদ্ধ করলে রান্না করার পরে একটু বেশিই হয়ে যায়। দেখো অল্প করেই করেছি, তাও যেই ডিম দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করব না, তখন যেন কতটা বেশি হয়ে যাবে। সেদ্ধ করার আগে ছোট ছোট থাকে তো পাস্তাগুলো, দেখে মনে হয় কি একদম অল্প, মানে 1 বাটি মতন আর কি বসিয়েছি, তাই এতটা হয়ে গেছে। তো বাবাই ভালোবাসে, বাবাইকেই বেশিটা দেবো এর থেকে, আর আমি অল্প একটু নেব। একটু ম্যাগি মশলা ছিটিয়ে নিলাম, দিয়েছিলাম একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা করেছি, তার মধ্যে একটু ডিম ভেজেছি, তারপরে পাস্তাটা দিয়ে ভেজে নিলাম, লবণ হলুদ দিলাম আর একটু ম্যাগি মশলা, ব্যাস এই। আর আজকে সসটাও নেই, সস থাকলে বাবাই বেশি ভালোবাসে সস দিয়ে খেতে, তবে আমার অতটা সস ভালো লাগে না। সকালবেলা করে, সন্ধেবেলা করে আবার সসটা ভালো লাগে চাউমিন বা পাস্তা খেতে গেলে। তো আজকে তো সেটাও নেই, সস ছাড়াই বাবাইকে দিলাম। আর আমারটা রেখে দিলাম ঢাকা দিয়ে, আমি একটু পরে খাবো, এত গরম না, আমি খেতে পারি না। আমি ওই ঢাকা দেওয়া থাকবে, বাটিতে বেড়ে নেবো, ওই কাজ করবো এক একটা, আর 1 চামচ করে মুখে দেবো, এইভাবেই খাবো। বাবাইকে এখানটায় এনে রাখলাম, একটু ঠান্ডা হোক, প্রচণ্ড গরম। তো বাবাই টিভি দেখছে, স্যার চলে গেল আর টিভি দেখতে বসে গেছে। আমাকে বলছে একটু টুলটা এনে দাও, টুলটা নিয়ে বসে বসে টিভি দেখি আর মানে খাই। তাই ওই টুলের উপরে নিয়ে এখন বসে বসে কার্টুন দেখবে আর খাবে। ব্যাস, সকালের খাবার দাবারের পাট তো চুকলো, এবার দুপুরে রান্না বান্নার পালা। তবে রান্নাটা এখনই বসাবো না, একটু পরে বসাবো। আর রান্নাঘরটা তার আগে একটু পরিষ্কার করে নিই। ওই পাস্তা রান্না করেছিলাম না, একটু তেল টেল ছিটেছে, একটু আদ্য এদিকে সেদিকে পড়েছে, মশলা টশলা গুঁড়োগুলো এগুলোই মুছে নিচ্ছি। আর কিছু এঁঠো বাসন যেগুলো এখানে ছিল সেগুলো বের করব, সেগুলোই আর কি সরিয়ে রাখছি। বেসিনটাকে খালি করব, বেসিনে পুরো ভর্তি বাসন রয়েছে। হাঁড়িটাও এঁঠো রয়েছে, হাঁড়িটাকে মাজতে হবে, চাল ভেজাতে হবে, আর কি কি রান্না করব সেগুলোও আর কি ফ্রিজ থেকে বের করতে হবে। সেই সব কাজগুলো, মানে রান্না বান্নার প্রস্তুতি যেটা হয় সেটাই করব এখন। এত সকালেই রান্না বসাবো না, একটু বেলা হোক, তারপরে নইলে না বর্ষা সময় তো এখন, সকালবেলা যদি ভাত রান্না করি না, দুপুরবেলা খাওয়ার সময় একেবারে ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না। আর রাত্রের বেলার জন্য একেবারে ভাত করে রাখি, তো আমি ওই জন্য এত সকালে ভাতটা না করলেই ভালো হয়। একেবারে রান্না বসাবো, সব একদিকে তরকারি বসাবো, একদিকে ভাত বসাবো, সেভাবে করলে একটু বেলার দিকে যদি বসাই, মানে অন্তত 12টার সময় যদি বসাই, তাহলেও কিন্তু রাত্রের ভাতও ভালো থাকে, এমনিতেও ভালো থাকে। খুব গরম যেহেতু এখন নেই, বর্ষাকাল বলে, তবে ওই দুবেলার একসাথে যখন ভাত রান্না করবো ভেবে ওই জন্য একটু বেলা করেই করি। আর সকালবেলা তো কেউ ভাত খাবে না, বাবার যখন স্কুল থাকে, বা তোমাদের দাদাভাই যদি ভাত খায় সকালবেলা, তখন সকালবেলা ভাতটা করার চাপ থাকে, কিন্তু এখন সেটার আর চাপ নেই, একটু দেরি করে ভাত খাবো। সকালবেলা এই যে পাস্তা খাওয়া হলো, চাটা খাওয়া হলো, আর এখন কারোরই খিদে নেই। একেবারে দুপুরবেলা খেতে খেতে তো আমাদের 2-2-2:30 বাজবেই।
তো তার আগে করলেই হবে। তো এই যে বেসিনটা খালি করে নিলাম, বাসনগুলো সব ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, আর হাঁড়ির মধ্যে সব এঁঠো কাটা কিছুটা রয়েছে, মানে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে না রাত্রেবেলা আর কিছু ফেলতে যাই না, আমি এই সকালবেলা করে গিয়ে ফেলে আসি, মানে কুকুর বিড়ালকে যে খেতে দিই ভাত টাত থাকে, কাটাকুটি থাকে, সেই সবগুলো আর কি, সেটাই হাঁড়ির মধ্যে করে জমিয়ে রেখেছি। এখন গিয়ে ডাস্টবিনের ওখানে ডাস্টবিনটা খালি করে আসবো, যেটা ঘরের ডাস্টবিন রয়েছে সেটাও খালি করে আসবো, আর ওটাকেও ড্রেনের ওখানে কুকুরকে দিয়ে আসবো খাওয়ার জন্য। হ্যাঁ, যে এখন রান্না বসিয়ে দিয়েছি আমি, এদিকে ডিম সেদ্ধ করতে হতে দিলাম, আর এখন ডাল হতে দিয়েছি, মানে মুসুরির ডাল সেদ্ধ হতে দিলাম। আজকে রবিবার, তো বাড়িতে মাংস কেনাই রয়েছে, কালকে তো তোমরা দেখেইছো মাংস মাছ তোমাদের দাদাভাই কিনে দিয়ে গেছে, কিন্তু বাবাই বলছে বাবাইয়েরও মাংস খেতে ইচ্ছে করছে না, আর আমারও একদমই মাংস খাওয়ার ইচ্ছা নেই, মাছও খেতে ইচ্ছে করছে না, তার দুজনেরই ডিমের ঝোল খেতে ইচ্ছে করছে, তাই ডিমের ঝোল বানাচ্ছি। আর পটল ছিল ফ্রিজে কতগুলো, পটলটা ভাবছি ভেজে নেব ডালের সাথে। তো এই হবে আজকে মেনু, ডিম কষা আর ডালের সাথে পটল ভাজা, ব্যাস। চালটাকেও ধুয়ে হাঁড়ি মেজে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, নামাজ এবারে বসাবো। আর আমাদের ঘর তো গোছানো হয়ে গেছে, বাবার ঘরটা একটু গোছাতে হবে এখন, গোছানোই। এই যে বাবাই বসে বসে টিভি দেখছিল, এখন গেল ফুটবল খেলতে মাঠে, তো এই ঘরটা একটু ঘাটটা ঝেড়ে দিই, বালিশগুলো একটু গুছিয়ে রাখি। এই ঘরের জানলাটার উপরেও কিছু জিনিসপত্র ছিল, সেগুলো একটু গুছিয়ে রাখলাম, বেশি কিছু কিন্তু এখানে থাকে না, বাবাইয়ের আঁকার ব্যাগটা আর স্কুলের ব্যাগ, এই দুটো জিনিস থাকে, আর বাবাইয়ের 3টে টেডি বিয়ার, এই 3টেই থাকে, তাছাড়া কিন্তু বেশি কোনো অগোছালো জিনিস ওখানে থাকে না। হয়তো দেখে মনে হয় যে ওই জায়গাটা অগোছালো হয়ে রয়েছে জানলার কাজটা, কিন্তু তা কিন্তু নয়। ওই বইয়ের ব্যাগটা, আঁকার ব্যাগটাগুলো কোথায় রাখবো বলো, আর টেডি বিয়ারগুলো কোথায় রাখবো, ওই জন্য ওখানে রেখে দিয়েছি, থাকলে অসুবিধাও নেই। আর বিছানার চাদরটা যত আমি টেনে টেনে এইদিকে করি, তত ওরা মানে পড়তে বসে আর টানতে টানতে মানে ঘষে ঘষে মনে হয় নামে বিছনা দিয়ে, আর একদম ওপাশে চলে যায়। আর এর তলায় লেপ পাতা রয়েছে না, ওই জন্য একদম চাদরটা ঠিক জায়গায় থাকে না, একটুখানি বসলেই ঘুটে যায়। প্রত্যেক দিন সকালবেলা করে আমার এইভাবে টানতে হয়, মানে কেউ ঘুমায় না বিছানায়, তাই এইভাবে টেনে টুনে আর কি আমি চারিদিকে গুজে রাখি। আর যদি কেউ শুতো তাহলে কি হতো, তাহলে ভাবো। তাই বিছনাটা গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম, আর ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে, মানে নামাবো, এখন হয়ে গেছে ভাত। একটু শক্ত শক্ত ভাত আমরা পছন্দ করি, মানে একটু ঝরঝরে, শক্ত শক্ত না, ঝরঝরে ভাত পছন্দ করি আমি, বিশেষ করে কাদা ভাত হয়ে গেলে আমি মোটেই খেতে পারি না। আর এখানে যে ডিমটাকে ছাড়িয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো এখন, মানে উপর থেকে দিয়েছি, একটু মাখিয়ে দেবো। আর পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি, আলুটা আমি সেদ্ধ করিনি, আলু এখনকার আলু খুবই ভালো, নরম একদম চন্দ্রমুখী আলু, তো ওই ডিমের সাথে দিলে, সেদ্ধ দিলে ডিম তো সেদ্ধ হয়ে যায় আর আলু একেবারে গলে যায়, তখন আর ভাজা যায় না, রান্না করতে গেলে আলু ঝোলের সাথে মিশে একেবারে ঘ্যাট হয়ে যায়, তাই আর মানে আমি সেদ্ধ করিনি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একটাই আলু দিয়েছি, কারণ আমি আর বাবাই খাবো, মা তো খাবে না, মার আজকে নিরামিষ, ওই জন্য মা খাবে না, ওই জন্য আলুও সেরমভাবে কেউ খায় না, আমিই একা খাবো, বাবাই হয়তো খাবেও না, তাই জন্য। আর এখানে যে পটলগুলো সব ভেজে নিলাম, এই পটলগুলো সে কবেকার তার ঠিক নেই, সে অনেক দিন আগেকার, তো আর রেখে দেওয়া যাবে না, এতদিন রেখে ফ্রিজে রেখে রেখে একেবারে শুটকে গেছে, এটা ভাজা ছাড়া আর অন্য কোনো কিছুই খাওয়া যাবে না, বীজ হয়ে গেছে ভেতরে। আর পাকা পটল একটু বীজ হয়ে গেলে ভাজা খেতে না আমার দারুণ লাগে, অবশ্যই খুব একটা পাকেনি, কিন্তু বীজ হয়েছে ঠিকই, কিন্তু পাকার যে হলুদ ভাবটা সেটা হয়নি। তো এই যে একটু লাল লাল করে পটলগুলো ভেজে নিলাম, আর ডাল আর ভাত একসাথে বসিয়েছিলাম, তো ডালটা হয়েও গেছে, ডালটা আজকে না আমি আর ফোড়ন দিইনি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এইভাবে ডাল করলে বেশ ভাল লাগে খেতে, বাবাইও দেখি খায়, মসুরির ডাল বাবাই খুব একটা খেতে চায় না, তবে এরকম ঘন করে মানে সেদ্ধ ডাল করলে খায়, তবে দেখা যাক আজকে খায় কিনা। ডিমের ঝোল হয়েছে, তো ডিমের ঝোল আবার ওর ফেভারিট, মানে ডিমের ঝোল রান্না হবে, এবার ওই ডিম রান্না হলে ও আবার ডালের দিকে যেতে চায় না, আর এই যদি মাছ রান্না হতো তাহলে ওই ডাল দিয়েই পুরো ভাত খেত। তো চলো ভাতটা নামিয়ে নিলাম, আর এদিকে ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে ডিমটা কষিয়ে ফেলি, আজকে আর বেশি ঝোল করব না, ডাল যেহেতু করেছি একটু কষা কষা মতন করব।
আমার রান্না বান্না সব কমপ্লিট, বাবাইকে খেতে দিয়ে দিয়েছি। বাবাই এখন এই যে ব্যাগ গুছিয়ে দিলাম, যাচ্ছে দিদার বাড়ি। দাদু এসছে নিতে, ওই যে বাবা এসছে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। ওই যে দেখা যাচ্ছে না কেন, ওই যে সাদা জামা পরা। আর মাসি কাজ করছে বাইরে। খাওয়া হয়ে গেল? এই কটা ভাত নষ্ট করলি কি আবার? ওকে স্নান টান করে নিল, খেয়ে নিল। ও এখন ওই বাড়ি যাচ্ছে। তার কারণ হচ্ছে আগের দিন ওরা খেলায় জিতেছে না, সেই ম্যাচের খাওয়া দাওয়া আজকে ওই বাড়িতে রাত্রেবেলা, তাই এখন যাচ্ছে। খেয়ে দে রাত্রেবেলা চলে আসবে। কিন্তু রে এই বাবা আসতে পারবি তো? 9টার পরে তো কটায়? 9:30টার মতো চলে আসবি। 9:30টায় টোটো পাওয়া যাবে না তো। টোটো না পাওয়া গেলে দাদুকে বলবি দিয়ে যেতে। দাদু সাইকেলে করে চলে আসবে, দিদা হেঁটে দিয়ে আসবে, ঠিক আছে? তো রাত্রেবেলা বাবাই খেয়ে দে একেবারে আসবে। বললাম যেতে হবে না, তাও মানে মাংস ভাত কি খাস না? বাড়িতে ও নিজেই বললো মাংস রয়েছে, রান্না করতে হবে। মাংস ভাত খাওয়ার জন্য যাচ্ছে না, বন্ধুরা থাকবে মজা করবে তার জন্য যাচ্ছে, শুনেছো তো? তো যাই হোক, আমি চলো রান্না তো হয়ে গেছে, এবার রান্নাঘরটা গোছাবো, ডিমের ঝোলটা নামাবো। ও শুধু ডিমের ঝোল দিয়ে আর একটা পটল ভাজাও দিয়েছিল না, খাইনি দেখো ভাজাটা, শুধু ডিমের ঝোল দিয়েই ভাত খেলো। আগে জানলে আমার কিছুই করা লাগতো না, শুধু ডিমের ঝোল ভাতই করতাম, ডালটা করতাম না। হ্যাঁ, এই কিটো জুতো পর, কিটো জুতো পর, কিটো হাওয়াই চটি পরে ঘুরবি, বন্ধুরা থাকবে, বিকেল মানে পিকনিক হবে। কিটো জুতো পর, হাওয়াই জুতো পরে গেলে তো ভালো হতো। হাওয়াই জুতো পরে কাদা ছেটা ছেটা করবে। কিনে জুতো পরলে তো মানে কাদা আছে। নেই বের কর। মুখে একটু ক্রিম ট্রিম কিচ্ছু মাখলে মুখটা খসখসে লাগছে না, মুখে ক্রিম মাখ। ক্রিম মেখে চুল আছে, চুলেও তেল দিস নি তুই? তেল দিয়েছি। কোথায় তেল দিচ্ছি? পুরো চুল শুকনো। কাদার মধ্যে বেশি খেলবি না কিন্তু, হাতে পায়ে ওই এখন কিন্তু ঘা পাঁচটা হবে কাদা জলের মধ্যে মাঠে খেললে। বদমাইশি করবি না। পড়া ছিল না, 9টার সময় পড়িয়ে গেল। চলে গেল। এখন আমি স্নান করব, রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করব। দেখুন এই এটা মাসিকে নামিয়ে দিয়ে আসি, মাসির কত বাসন মাঝে সব হয়ে গেছে, এই থালাটা আর এটা নামিয়ে দিয়ে আসি। এই যে ডিমের লুক আজকে। চলো স্নান টান করে পুজো দিয়ে তারপরে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। ইভিনিং হয়ে পার হয়ে রাত্রির হতে যায়, এখন 7:40 বাজে, মানে 8টা বাজতে যায়। তো আমি এখনও পর্যন্ত চা খাইনি সন্ধ্যেবেলার থেকে। সন্ধ্যে দিয়ে তারপরে মাকে ফোন করলাম, মানে বাবাই ধরলো, তো বললো ওরা আসছে আর বাবার দোকান থেকে চা নিয়ে আসছে, তাই বললো, তাই জন্য চা করিনি, ওদের আশায় বসে রয়েছি। এখন 7:45 বাজতে যায়, 7:40 বাজে, এখনও আসেনি ওরা, দেখি কখন আসে। ওখানে পিকনিক হওয়ার কথা ছিল যেটা, সেটা নাকি হবে না আজকে, বোধহয় বৃষ্টি হচ্ছে, ওই কারণে হয়তো হবে না। তাই বলছে তাহলে তাড়াতাড়ি চলে আসছি, মানে রাত হয়ে গেলে আবার টোটো পাবে না। তাই এবার আস্তে আস্তে ওদের মনে হচ্ছে 8টা বেজেই যাবে। তো আসুক, তারপরে এই চা খাবো। বসে রয়েছি, ঘুমোয়নি যদিও, সারা দুপুর ফোন ঘেটেই কাটিয়ে দিয়েছি। কেমন ঘাড় ফাড় ব্যথা করছে, শুয়েছিলাম, শুয়ে ফোন দেখছিলাম। ওঠার পরে এই ঘরটা একটু গোছালাম, মানে বিছনাটা গোছালাম, জামা কাপড় বাইরে ছিল তুলে আবার ঘরে মেললাম। বিকেল থেকেও বৃষ্টি ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল, পুরো ভেজা জামা কাপড় সব, মানে কিছুই কাচিনি, শুধু আমি নাইটি, মানে স্নান করেছি যে নাইটিটা, বাবার জামা মানে গেঞ্জি প্যান্ট যেটা ভেজেছিল সেটাই ওই ঘরে জানলার ওখানে মেললাম। আর হাত মুখ ধুলাম, সন্ধে দিলাম, দিয়ে এখন এই চা খাবো। তখনই ফোন করলাম ওদের, জিজ্ঞেস করলাম আসবে কখন, তো বললো যে আসছে নাকি, তাই আর ওয়েট করে গেলাম ওদের জন্য, আসলে তাই চা খাবো। চলো ওরা আসুক, তারপরে আবার আসছি, দেখতে থাকো। বাবা এটা এত বদমাস, আমি যেই ফোন করলাম জিজ্ঞেস করার জন্য কখন আসবে, বললো কি আমরা চা নিয়ে আসছি, তুমি কিন্তু এখন চা বানিও না।
এবার আমি তো সেই আশায় বসে আছি মা চা নিয়ে আসবে তাই খাবো। মা এসে বলছে কি না বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর গেলাম না দোকানে, সোজাই বাড়ি আসলাম। তাই এখন আবার আমার চা বানাতে হলো। এতক্ষণ বললে আমি বানিয়েই রাখতাম। আসলে বাবাই বাড়িতে এসে চা খাবে, ওই জন্য আমাকে মিথ্যা কথা বলেছে। আর ওখানে পিকনিক খেতে পারিনি, ওখানেও নিরাশা হয়েছে, আর বাড়ি এসেও চা খেতে পারবে না, আর আমাকে তাই নিরাশা করে দিল। চিন্তা করো কি বদমাস। তো ফ্রেন্ডস, এখন দেখো কটা বাজে, রাত 10টা বাজে। এতক্ষণ চাটা খেয়ে বাবাইকে পড়াচ্ছিলাম। বাবাই সকালবেলা কালকে আবার পড়া আছে, ওই জন্য এখন যেই পড়াটা কমপ্লিট হলো বললাম যেতে পারো না কি করতে, দিদাবাড়ি গিয়ে গিয়ে হচ্ছে না। এখন যেই পড়া কমপ্লিট হলো এখন ফোন নিয়ে বসে গেল। বললাম ভাত খেয়ে নে, খাবে না এখন, অবশ্য খাবে কোন পেটে, আমরা তো খিদে পাইনি, 8টার পরে চা খেয়েছি আমরা, এই 11টার সময় খাবো, 10:30 কি 11টার সময় খাবো। এখন যাই ওই ঘরে গিয়ে দেখি টিভি দেখা যায় কিনা, একটা সিনেমা টিনেমা কিছু দেখা যায় কিনা। এখন যদি সিনেমা চালায় তাহলে ঘুমোতে ঘুমোতে 10টা তো 11টা 12টা 1টা বেজে যাবে। মানে এখন সার্চ করতে করতে 10:30 বাজবে, তারপরে দেখতে দেখতে 1টা, ওই জন্য ওই ইয়েতে আর যাবো না। এমনি দেখি কিছু দেখা যায় কিনা, ছোটোখাটো কিছু। আর মা আজকে ভাত খাবে না, মা আজকে নিরামিষ খাবে, ওই জন্য কালকে জন্মাষ্টমী তো, জন্মাষ্টমীর উপোস করবে। আর আমাদের আবার কালকে ওই বাড়িতে নেমন্তন্নও আছে জন্মাষ্টমী, আমার মামির বাড়িতে, ওখানে যাব সন্ধেবেলা। আর মা ওই জন্য রুটি আর নিরামিষ সোয়াবিনের তরকারি টরকারি সব রান্না করেছিল, তাই নিয়ে এসছে, ওগুলোই খাবে। আর আমাদের তো ভাত আর ডিমের ঝোল ডাল ফাল এসব আছে, এই দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে। তো চলো দেখতে থাকো, পরে আসছি। কাল রাতে আর বললাম যে সিনেমা দেখবো না, তা করতে করতেও একটা সিনেমা চালিয়েই ফেলেছিলাম। মিলি সিনেমাটা দেখছিলাম জাহ্নবী কাপুরের, এত ইন্টারেস্টিং লেগে গেছিলো আর ভিডিও শেষ করার কথাই ভুলে গেছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি। আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।